এই ভিডিওটা বেসিক্যালি যারা হাইকোর্টে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটিসের মধ্যে নাম্বার সিরিজ আছে যেগুলি অন্য স্টেটের হাইকোর্টে গ্রুপ ডি পোস্টের এক্সামে আসে। তো নাম্বার সিরিজগুলির মধ্যে আমি কয়েকটা নাম্বার সিরিজ করাচ্ছি, তো দেখো তোমরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি প্রত্যেক দিন তোমাদের কিছু নোটস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট যে নাম্বার সিরিজটা আছে এটা হলো 2 থেকে 4, তারপর 7 কোশ্চেন মার্ক, এখানে একটা নাম্বার হবে, এই নাম্বারটা আমাদের বার করতে হবে এখানে কত হবে, তারপর 19 আছে। তো আমরা প্রথম বার করব 2 থেকে 4 যে ডিস্টেন্স কত আসছে, ডিস্টেন্সটা আছে 2 এর, তারপর 4 থেকে 7 3 এর, তারপর মিসিং নাম্বার তো জানি না, এটা বার করতে পারবো না, তারপর যে আছে 19। তো কিভাবে এসেছে, 2 আছে, তারপর 3 আছে, তারপর হবে কি 2 3, তারপরে নেক্সট যে নাম্বারটা হবে সেই নাম্বারটা হবে 5। তাদের মধ্যে ডিস্টেন্স করলে 5 হবে। কি কারণে বলছি তারপর দেখবে তোমরা সলভ যখন হবে কিভাবে হয়েছে। 7-এর সঙ্গে 5 প্লাস করলে হবে 12, তারপর 12-এর সঙ্গে যখন আমি 19টা ডিস্টেন্স বার করব তখন হবে 7। তো কী হয়েছে, 2 3 5 7 এগুলি হলো মৌলিক সংখ্যার ডিস্টেন্স এসেছে। 2 প্রথম, তারপর 3 5 7, এভাবে তাদের মধ্যে দূরত্ব বোঝাচ্ছে দুটি নাম্বারের মধ্যে। 2 এর থেকে 4 যেখানে দূরত্বটা হলো 2 এর, তারপরে 4 থেকে 7 দূরত্বটা হলো 3 এর, তারপরে 7 থেকে মিসিং দিয়েছে একটা নাম্বার, সেখানে আমি ডিস্টেন্স বার করে দেখলাম 5-এর, যেটা নাম্বার হবে 12। 7 থেকে 12-এর মধ্যে ডিস্টেন্স হবে 5 এবং 12 থেকে 19-এর মধ্যে ডিস্টেন্স হবে 7। তো কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ 12। তো বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে স্পেশালি যেই জায়গায় বুঝতে পারছো না সেটা আমি আবার বুঝিয়ে দেব। নেক্সট নাম্বার সিরিজটা হলো এখানে, এটাও আমরা প্রথম যে নাম্বার সিরিজটা দেখব কিভাবে হয়েছে। ফার্স্টলি যে ডিস্টেন্সই আমরা প্রথম বার করি, 3 থেকে 6 3 এর ডিস্টেন্স, 6 থেকে 12 6-এর, তারপর কোশ্চেন মার্ক তো এখানে মিসিং নাম্বার, তারপর আছে যে নাম্বারটা 48। আমি দেখতে পেলাম 3-র সঙ্গে 3 প্লাস করলে হয় 6, মানে ডাবল প্লাস, ওই যে নাম্বারটা ওই নাম্বারটা দিয়ে ওই নাম্বারটাকে প্লাস করলে যে পরবর্তী নাম্বার পাওয়া যায়। 3-র সঙ্গে 3 প্লাস করলে 6 হয়, 6-এর সঙ্গে আমি যদি 6 প্লাস করি হবে 12। তাহলে আমরা কি করব, 12-এর সঙ্গে 12 প্লাস করুন, হবে 24। দেখেছো হয়ে গেছে। 24-এর সঙ্গে 24 প্লাস করলে হয় 48। তো কী হয়েছে, 3-র সঙ্গে 3 প্লাস হলে 3, 6-এর সঙ্গে 6 প্লাস হলে হবে 12, 12-এর সঙ্গে 12 প্লাস হলে হবে 24, 24-এর সঙ্গে 24 প্লাস হলে হবে 48। তাহলে অপশন নাম্বার কত হবে এখানে, অপশন নাম্বার সি, যেটা আনসার 24। তারপর থার্ড যে নাম্বার সিরিজটা সেটা তো আমরা প্রথম ডিস্টেন্সটাই বার করব, কত আছে ডিস্টেন্স। তো এখানে দূরত্বটা হলো 2 এর, তারপরে হলো 4 এর, তারপরে দেখতে পাচ্ছি এখানে ডিস্টেন্স হলো 6 এর। তো এখানে যে নাম্বারটা এসেছে সেগুলি যুগ্ম নাম্বারের ডিস্টেন্স, 2 4 তারপরে 6, তার পরবর্তীটা কত হবে 8-এর। আর যদি এটার সঙ্গে প্লাস করি তাহলে হবে নাম্বার আমাদের 27। তো অপশন নাম্বার সি হলো 27। বুঝতে পেরেছো তো, এটা প্রথম দূরত্ব 7-এর থেকে 9 2-এর, 9-এর থেকে 13 4-এর দূরত্ব, তারপরে 13 থেকে 19 6-এর দূরত্ব, তারপর যে নাম্বারটা হবে সেই নাম্বারটা হবে 27, যার দূরত্বটা হবে 8। বুঝতে পেরেছো, তো রাইট আনসার হলো 27। ফোর্থ নাম্বার সিরিজটা হলো সেখানে প্রথম কত 9-এর থেকে 10 দূরত্ব হলো 1-এর, তারপরে 10-এর থেকে 13 দূরত্বটা হলো 3-এর, তারপরে নাম্বার দেওয়া হয়নি, তারপরে যে নাম্বারটা 25 তা দিয়ে আমরা বার করতে পারবো না কারণ এখানে নাম্বারটা নেই, মিসিং তো নাম্বারটা, তাহলে কি করে বার করব, এই নাম্বারটা দিয়ে বার করা যাবে না। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 এখানে 3 আছে, যেগুলি হলো অড নাম্বার, অযুগ্ম নাম্বারগুলি আমরা দেখতে পাচ্ছি। বেজোড় সংখ্যা 1 3, তারপরে কি হবে 5, যদি আমি 5 13-র সঙ্গে যোগ করি তাহলে হবে 18,
18 থেকে যদি 25-এর দূরত্ব আমি বার করি হবে 7 হয়ে গেল। প্রথম অযুগ্ম সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। তো রাইট আনসারটা হবে 18, যেটা অপশন নাম্বার বি। 18 হলো রাইট আনসার। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয়, যেই জায়গায় তুমি বুঝতে পারছো না, ওই নাম্বারটা দিয়ে কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী সময়ে বুঝিয়ে দেব। তো এই যে 5 নাম্বার সিরিজটা হলো, এখানে আছে 12, তারপরে আবার 12, তারপরে 6, তারপরে 18, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া যে নাম্বারটা সেটা আমরা বার করতাম। এটা আবার অন্যরকম, এটার ক্ষেত্রে আবার ডিস্টেন্স দেখা যাচ্ছে না। এটা ডিস্টেন্স কিভাবে হবে? এখানে 12-12-এর পরে 12, এখানে কি হয়েছে? এখানে হয়েছে 12-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই, মানে গুণ হয়েছে, তো হয়ে যাবে কি 12। 12 বনসে 12, 12-কে 12। তারপরে কি হয়েছে? প্রথম গুণ হয়েছে, তারপরে 12-রে 2 দিয়ে ভাগ হয়েছে, হয়েছে কত? 6। তারপরে 6-কে 3 দিয়ে আবার গুণ করা হয়েছে, গুণ করার পরে হয়েছে 18 হয়েছে। তো প্রথম 1 দিয়ে গুণ, তারপরে 2 দিয়ে ভাগ, তারপরে আবার 3 দিয়ে গুণ। তো এখন কি হবে? 4 দিয়ে ভাগ। এই নাম্বারটারে কত দিয়ে ভাগ হবে? 4 দিয়ে। 18-কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 4 16, 4-এর সঙ্গে 4 গুণ হলে 16 হবে। তারপর বিয়োগ করলাম, 2 দশমিক দেব, দশমিকের জন্য 0 পাবো, 4 5 20। তো আনসার কত? 4.5, যেটা অপশন নাম্বার ডি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যে জায়গায় তুমি বুঝতে পারছো না অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।